f of x equal to x cube minus 6x square plus 11x minus 6 হয় তবে x এর কোন মানের জন্য f of x equal to 0 হবে। প্রথমেই আমি লিখলাম f of x দিয়ে এটা লিখলাম। এখন এখানে আমার প্রশ্নে বলা আছে f of x equal to 0, তার মানে f of x এর যে মান ওই মানটা সমান হবে 0। তাহলে আমি লিখলাম f of x equal to 0। তাহলে f of x এর জায়গায় এই যে f of x তার জায়গায় এই মানটা বসালাম, কারণ আমার তো প্রশ্নে দেয়াই আছে যে f of x equal to এটা। তাহলে আমি f of x এর জায়গায় এটা লিখতে পারি f of x সমান 0, তার মানে এটার মানও 0। এখন এটাকে আমার মিডল টার্ম মানে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। উৎপাদকে বিশ্লেষণ করার অনেকগুলো পদ্ধতি থাকতে পারে। তাহলে সহজ পদ্ধতি এখানে কিউব আছে এবং একটা মাইনাস তারপর স্কয়ার প্লাস তারপর মানে x আবার মাইনাস। তো আমি যদি a মাইনাস b হোল কিউবের সূত্রটা দেখি তাহলে হচ্ছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, মানে এই কিউবের সূত্রে মাইনাস প্লাস মাইনাস যেটা এখানেও আছে মাইনাস প্লাস মাইনাস। তাহলে এই অংশটাকে আমি কিউবের সূত্রতে কনভার্ট করা আমার পক্ষে সম্ভব। তাহলে আমি একটু সাজাই, এক্স কিউব ঠিক থাকলো মাইনাস 6 আসা প্রয়োজন, তাহলে 3a স্কয়ার b, এখানে 3 দিলাম, a হচ্ছে আমার এক্স স্কয়ার, b এখন b কে হবে 3 এর সাথে কত গুণ করলে 6 হয় 2, তার মানে আমার bটা হচ্ছে এখন 2, 3 2 6। আচ্ছা তাহলে এক কিউব এক্স এটা হলো এক্স কিউব মাইনাস 3x মানে a স্কয়ার b, তারপরটা হচ্ছে প্লাস 3ab স্কয়ার। তাহলে হলো দিলাম এখানে প্লাস 3a আমার কত a হচ্ছে x, তাহলে a আর b স্কয়ার b হচ্ছে আমার bটা হচ্ছে আমার 2, তাহলে হচ্ছে 2 স্কয়ার। তারপরটা হচ্ছে কি মাইনাস b কিউব, আমার মাইনাস b হচ্ছে 2 কিউব। এখন খেয়াল করার বিষয় এটা হচ্ছে যে 3 2 এ 6 এটা ঠিক আছে, x কিউব এটাও ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে প্লাস 11x, কিন্তু আমার এখানে হয় কত 2 স্কয়ার গুণ করলে হচ্ছে 4, 3 4 এ 12, মানে এখানে 12 হয় 12x হয়, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 11x, আমার 11টা x এর প্রয়োজন, কিন্তু আমার এখানে হয় 12টা x 12x, তাহলে আমি একটা x বেশি নিছি। তো যেহেতু আমি বেশি নিচ্ছি এটা আমার এখন বাদ দিতে হবে, এর জন্য আমি এই পাশে মাইনাস x দিলাম, কারণ আমার এখানে 11টা x এর প্রয়োজন আর আমি নিচ্ছি 12টা। 2 রে স্কয়ার করলে হয় 4, 3 আর এটাতে গুণ করলে হয় 12, এর জন্য হচ্ছে একটা x বিয়োগ করলাম। এখন আমার মাইনাস 6, আর এটারে যদি আমি এখন কিউব করি 2 রে কিউব করলে এটার আনসার হবে 8, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে 6 আর আমি লিখছি এখানে 8, মানে আমি 2টা বেশি লিখছি। তাহলে এখন 2টা আমার বাদ দেওয়া প্রয়োজন, বাদ দিতে গেলে আমার নিশ্চয়ই এখানে মাইনাস করা প্রয়োজন, কিন্তু মাইনাস করলে আমার এটা বাদ হয় না, মানে কারণ হচ্ছে এইটার আগেও মাইনাস চিহ্ন, যার কারণে আমার এটা কি করতে হবে বিয়োগ করার জন্য বিপরীত চিহ্ন দরকার। যেহেতু এখানে এইটার আগে হচ্ছে মাইনাস সাইন, তাহলে এখন এই যে বাদ দিতে হলে আমার 2 আগে দিতে হবে প্লাস সাইন, না হলে এটা বাদ মানে বিয়োগ করা সম্ভব না, দুইটা ভিন্ন চিহ্ন না হলে বিয়োগ করা সম্ভব না। তোমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এখানে যেহেতু বাদ দেওয়ার কথা বলছেন ম্যাডাম, তাহলে কেন এখানে প্লাস সাইনটা ইউজ করলেন, কেন বিয়োগ এটার ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে মাইনাসটা ইউজ করলাম আর এটার ক্ষেত্রে প্লাস। এটার কারণটা হচ্ছে এখানে দেখো প্লাস চিহ্ন, তাহলে আমার যদি প্লাস আমার তো বিয়োগ করার প্রয়োজন, তো এই কারণে এটা প্লাস এটা মাইনাস ভিন্ন চিহ্ন, আর এটার সেম, এটার আগে মাইনাস বিয়োগ করা প্রয়োজন, এই জন্য এটার আগে প্লাস দিলাম ভিন্ন চিহ্ন। যদি যোগ করার প্রয়োজন হতো তাহলে একরকম চিহ্ন দিতাম, এই সমান 0, এর জন্য এই পাশেও সমান 0। এখন এটা এই অংশটা আমার একটা সূত্রে পড়ে, সূত্রটা কি a মাইনাস b হোল কিউব। এখন আমার a কে x মাইনাস b কে হচ্ছে 2, a মাইনাস b হোল কিউব, আর এখানে মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0। এখন আমি চাইলেই এই যে x মাইনাস 2 হোল কিউব মাইনাস এটার ভিতরে নেই, তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস 2 ইকুয়াল টু 0। এখন এখানে x মাইনাস 2 আছে 3টা আর এখানে x মাইনাস 2 আছে একটা, তাহলে আমি এটা আর এটা থেকে একটা x মাইনাস 2 কমন নিলাম, তাহলে কি থাকে এখানে একটা যেহেতু কমন আসে তাহলে এখানে হচ্ছে থাকে 2টা, মানে x মাইনাস 2 হোল স্কয়ার, আর এখান থেকে দুটো চলে গেল, তাহলে এখানে থাকে মাত্র 1 ইকুয়াল টু 0। আচ্ছা এবার বা x মাইনাস 2, এবার এখানে এখন এটা তো একটা সূত্রতে পড়ে, এটা হচ্ছে x মাইনাস 2 হোল স্কয়ার, এটা a ধরো আর এটা ধরো b,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা কীভাবে হয় এটাও আমি দেখাই। 1 ডে স্কোয়ার করলে 1ই হয়, তো এটা লেখার প্রয়োজন নাই, কিন্তু তোমার বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে দিলাম। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী হয়? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে এক্স মাইনাস টু, এ হচ্ছে এক্স মাইনাস টু, তাহলে এ, এই যে আমি এ লিখলাম, এ মাইনাস বি এটা সূত্র, আর এ প্লাস বি, আমার বি হচ্ছে এটা আর এটা হচ্ছে এ, ইকুয়াল টু 0। আমি এখানে ইউজ করছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র। আচ্ছা এই পর্যায়ে হচ্ছে এফ অফ এক্স, এটা এখান থেকে হচ্ছে 2, এখানে -2 -1 একই রকম চিহ্ন, যুগ যুগ হলেও চিহ্ন সেম থাকবে, আর এখানে ভিন্ন চিহ্ন বিয়োগ হবে, -2 +1, বড় সংখ্যার আগে যে চিহ্ন এখানে এই চিহ্নটা থাকে। -2 +1 দুই রকম চিহ্ন, এর জন্য বিয়োগ হয়েছে, তাহলে 2 থেকে 1 চলে গেলে 1, 2 এখানে বড়, এর জন্য মাইনাস চিহ্ন। আর এটা একরকম চিহ্ন, -2 -1 একরকম চিহ্ন হওয়ার কারণে 2 আর 1 যোগ হয়েছে 3, একরকম চিহ্নের কারণে যোগ হবে, আর চিহ্নটা হবে ওই যেখানে এই দুটোর মধ্যে যে চিহ্নটা আছে এটা, তারপর হচ্ছে ইকুয়াল 0। এখন এই তিনটার মানই হচ্ছে 0, তাহলে আমি এখান থেকে নিতে পারি এতএব দিয়ে x - 2 = 0, বা x সমান হচ্ছে 2, -2টা এই প্লাসে আসলো, আর একটা হচ্ছে x - 3 = 0, তাহলে বা x = 3, আবার হচ্ছে x - 1 = 0, বা x হচ্ছে 1। এই প্রত্যেকটার মান সমান হচ্ছে 0, এই যে প্রত্যেকটার মান, তাহলে x এর মান কত হলো? 2, 3 আর 1, তার মানে x এর মান দাঁড়াইলো হচ্ছে 3টা, 1 বা 2 বা 3, মানে x এর এই তিনটার মধ্যে যে মানটাই আমি বসাই না কেন, এই f অফ x এর এই জায়গায় 1, 2, 3 যে কোনো মান বসালে এই মানটার 0 আসবে। তোমার বিশ্বাসের সুবিধার্থে আমি এই জায়গাটা করে, অঙ্ক কিন্তু এতটুকুই শেষ। এখন আমি জাস্ট তোমাকে বুঝাচ্ছি যে মানে আমার আনসারটা ঠিক হলো কিনা, এটা ঠিক হচ্ছে কিনা। আমার আনসার এবার হচ্ছে x এর মান 1 বা 2 বা 3 যে কোনো একটা যদি আমি বসাই, তাহলে হচ্ছে এই অংশের মানটা 0 আসবে। এখন আমি x এর মান 1 বসাই, f অফ x এর জায়গায় f অফ 1 বসাই, তাহলে কি হয়? 1 কিউব -6 × 1 স্কোয়ার প্লাস 11 × 1 -6, 1 ডে কিউব করলে 1, -6 1 ডে স্কোয়ার করলেই 1, 6 × 1 = 6, প্লাস এখানে 11 × 1 তার মানে হচ্ছে আবার 11 আর হচ্ছে -6। এখন দেখো এইদিকে খেয়াল করো, এইটার একরকম চিহ্নগুলো যোগ করি, 11-র আগে প্লাস চিহ্ন, আবার এদিকে 1-এর আগেও প্লাস চিহ্ন, কারণ 1-এর আগে কোনো চিহ্ন প্লাস চিহ্ন, তাহলে 11 আর 1 হচ্ছে 12, আর এখানে হচ্ছে -6 আর -6 এরা এক চিহ্নে, তাহলে হচ্ছে 6 যোগ করি, 6 × 6 = 12, আর চিহ্নটা হবে যে চিহ্ন দুইজনের আগে আছে ওইটা, মাইনাস, এটারও আগে প্লাস, প্লাস সামনে কোনো চিহ্ন না থাকা মানে হচ্ছে প্লাস, 12 থেকে 12 চলে গেলে কত আসে? 0, তার মানে আমার উত্তরটা ঠিক আছে। এটা জাস্ট এটা করার কোনো প্রয়োজন নেই, এটা তোমার বোঝানোর জন্য। তার মানে দেখো এখানে যদি f অফ মান 1 বসাই তাহলে 0 আসে, এটাই তো এখানে ছিল যে f অফ x এর মান 0 হবে, তাহলে 0 হচ্ছে f অফ x এর মান। আমি অঙ্ক যখন করব এই অংশটা দিয়ে এই যে এখানে শেষ, এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি দিলাম।